গতকাল বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা করেছিলেন দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত কারখানার অধীনস্থ নেহেরু স্টেডিয়ামে। বর্তমানে সেই নেহেরু স্টেডিয়ামের অবস্থা তথৈবচ, জলকাদায় পরিপূর্ণ। তাই পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ধানের চারা পুঁতে তার প্রতিবাদ জানালেন। তিনি জানান, দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম নেহেরু স্টেডিয়াম। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে যদি নেহেরু স্টেডিয়াম ঠিকঠাক না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। ঐতিহ্যপূর্ণ স্টেডিয়াম হলো নেহেরু স্টেডিয়াম। দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন। প্রচুর বড় বড় ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে, যারা রঞ্জি খেলেছেন। এখানেও রঞ্জির খেলা হয়েছে, সেলের খেলা হয়। যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন। দুর্গাপুরে আরো অনেক বড় মাঠ ছিল, মেলা মাঠ ছিল, দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল। এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সভা করা যেত, কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে, যেভাবে এই মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে, যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রী সভা হলো, এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে, এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে। কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে। আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের পক্ষে খুব লজ্জাজনক। তাই আজকে মাঠের যা অবস্থা, চারিদিকে কাদায় থই থই করছে, ঘাস কোথায় চলে গেল, এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল। তাই আমরা প্রতীকীভাবে প্রতিবাদ জানালাম। এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে। খেলাধুলা তো বন্ধ হয়ে গেল, তাহলে কতদিন তো খেলা হবে? এবার হবে না। আমরা সেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অবিলম্বে এই মাঠের পরিচর্যার ব্যবস্থা করে নিতে হবে, মাঠকে পুনরাবস্থায় ফিরিয়ে আনতে হবে। তা নাহলে কিন্তু আরো বড় আন্দোলন হবে। নরেন্দ্র মোদীর যেই সফর, শিল্প, মোদীজি কি একবারও কোনো শিল্পের উন্নয়নের কথা বলেছেন? বলেছেন বিওজিএল খুলে দেবেন? কোথাও বলেছেন এফসিআই খুলে দেবেন? কোথাও বলেছেন যে সেলের আরো এগিয়ে যাবে? উল্টো এমএমসির অবস্থা খারাপ, এমএমসি কে খুলে দেবেন বলেছেন? কোথাও কোথাও বলেছেন বার্ন স্ট্যান্ডার্ডকে পুনর্জীবিত করবেন? বলেননি কোথাও। শুধু গিমিক, আর যেভাবে এখানে এসে তিনি রাজনৈতিক প্রচার, বিধানসভার ভোটের ডঙ্কা বাজিয়ে গেলেন। উন্নয়নের নামে সেল গেল সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে দিয়ে লোক জড়ো করে এখানে যেটা করে গেলেন, সেটা দুর্গাপুরবাসী ভালোভাবে। উনি সিন্ডিকেট রাজ, তোলাবাজির কথা বলছেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দেখুন, সিন্ডিকেট আর তোলাবাজি যদি কথা বলেন, তাহলে তো ওনাকে জিজ্ঞেস করতে হবে যে সবচেয়ে তোলাবাজির হলো যে পশ্চিমবাংলায় যে সমস্ত টাকাগুলো বন্ধ হয়ে গেছে, পশ্চিমবাংলার মানুষের ঘরের টাকা বন্ধ হয়ে গেছে, পশ্চিমবাংলার মানুষের খেটে খাওয়া গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ হয়ে গেছে। আর যেখানে উড়িষ্যা, আসাম ডবল ইঞ্জিনের সরকার, এই এত বড় বন্যা হলো, এত বৃষ্টি, প্রবল বৃষ্টিতে বাংলার আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাকে উপেক্ষিত করে আসাম, বিহার থেকে শুরু করে সবাইকে টাকা দেওয়া হয়েছে। এগুলোই তো সিন্ডিকেট রাজ। আরে ওরা জানে না যে খোদ মোদীজি শ্রীরামকে ছেড়ে দিয়েছেন। এখন তো মোদীজি মা কালী আর একবারও মোদীজির গলায় শ্রীরাম পাওয়া যায়নি, ওরা জানে না, তাই বলছে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো। তো দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে দেখা গেল যে মোদীর সবার পরেই কিন্তু এই মাঠে জেলা সভাপতি কালকে যে জনপ্লাবন দেখেছে, 3 লক্ষাধিকের অধিক মানুষ, উনি রাত্রেকাল ঘুমোতে পারেননি, জানেন, বারবার আটকে উঠছিল। তাই সকালবেলায় উঠে চলে এসেছেন। উনি ভাবতে পারেননি যে 24 ঘন্টা এখনো হয়নি, এখনো স্ট্রাকচার মাঠে পড়ে রয়েছে, আমাদের ছেলেরা মাঠে কাজ করছে, উনি ধাত পুঁততে চলে এসেছেন। আমি জিজ্ঞেস করবো, পাণ্ডবেশ্বরে তো বহুত উন্নয়ন করেছেন, পাণ্ডবেশ্বরে 2 ঘন্টা জলে, 1 ঘন্টা জলে 1 কোমর জল হয়ে যায়। আমি ওনাকে অনুরোধ করবো, উনি ওনার বিধানসভাতে যে ধান পুতুক ভালো লাগাবে। আসল কথা কি হয়েছে বলুন তো, দিদির গুটবুকে থাকতে হবে। মোদির নিন্দা করলে দিদির গুটবুকে থাকবে। আর একটি মাত্র আমাদের পশ্চিম বর্ধমানে মন্ত্রিত্ব পেয়েছেন, উনি কৃষি মন্ত্রী হবার তালে এখানে ধান পুঁতছেন, প্রদীপ বাবুকে সরাবার চক্রান্ত করছেন, দিদির কাছে ভালো হবার চক্রান্ত করছেন।
আমাদের কার্যকর্তারা রয়েছে, আমরা একদম গান্ধী মোড় থেকে ছেলেরা লেগে রয়েছে, মাঠেও ছেলেরা লেগে রয়েছে, কাল রাত থেকে আমরা এখানেই রয়েছি, কাজ চলছে, আপনারা দেখলেন তো। ফালতু এসব নাটক করে কিছু হবে না, 26-এ তরি ডুববেই, বিসর্জন হবেই বঙ্গোপসাগরে, এসব নাটক করে কিছু হবে না। আমার নাম অভিজিৎ দত্ত, জেলা সাধারণ সম্পাদক।